2026 এর শেষ সময়ে এসে 25,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 25,000 টাকা বাজেটের ভিতরে তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে তিনটি ফোনের মাধ্যমে আপনারা হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং একই সাথে প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। যারা বর্তমান সময়ে 25,000 টাকা বাজেট নিয়ে ঘোরাফেরা করছেন কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। তো দেখুন, যেহেতু আমরা বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনবো, অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে এবং সেরা স্মার্টফোনটি খুঁজে বের করতে হবে। দেখুন, যারা বর্তমান সময় 10,000 বা 12,000 টাকা বাজেটের ভিতরে ফোন কিনে থাকে তাদের কখনো রিসার্চ করা লাগে না। তারা চাইলে মার্কেট থেকে একটি স্মার্টফোন কিনতে পারে, কিন্তু বর্তমান সময় যারা 25,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তো এজন্য আমরা প্রচুর রিসার্চ করার পর 25,000 টাকা বাজেটের ভিতরে তিনটি স্মার্টফোন নিয়ে এসেছি। এই তিনটি ফোনকে বর্তমান সময় 25 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে মিজু কোম্পানির পক্ষ থেকে মিজু লাকি 08। বর্তমান সময় এই ফোনটাকে 25,000 এর নিচে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। দেখুন, এই কোম্পানি সম্পর্কে হয়তো আপনি নতুন শুনছেন, যেহেতু নতুন একটা কোম্পানি তাই সবসময় চেষ্টা করছে ভালো কিছু প্রোভাইড করা। দেখুন, এই ফোনে আমরা যে স্পেসিং গুলো দেখতে পাচ্ছি যেগুলো বর্তমান সময়ে 30 থেকে 35,000 টাকা বাজেটের ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক সেম ভাবে আমরা 25,000 এর নিচে কিন্তু সেই ধরনের একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছি। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিং গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন, বর্তমান সময়ে আমরা 20 থেকে 25,000 টাকা বাজেটের ফোনগুলোতে আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এখানে আমরা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন, অ্যামোলেডের থেকেও বেটার একটা ডিসপ্লে এবং একই সাথে আমরা ফুল এইচডি প্লাস রেজোলিউশন পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট এবং একই সাথে আমরা HDR10 এর সাপোর্ট দেখতে পাচ্ছি এবং রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং একই সাথে 5000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছে এবং রয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে। দেখুন, বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে যদি বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন কিনতে চান তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ডিসপ্লেটি সবথেকে সেরা। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন, বর্তমান সময় আপনি যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন সেখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে আমরা 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 108 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আপনারা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছেন এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও কল করার সুবিধা পাচ্ছেন এবং একই সাথে f1.7 পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 25,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রেও সেলফি ক্যামেরার দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর দেখতে পাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেখুন, বর্তমান সময়ে 30 থেকে 40,000 টাকা বাজেটের ফোনগুলোতে যে প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে, এই ফোনে আমরা সেম ধরনের প্রসেসর দেখতে পাচ্ছি। এই প্রসেসরের মাধ্যমে যে কোনো কাজগুলো ইজিলি রান করাতে পারবেন এবং একই সাথে হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। দেখুন, যাদের ন্যানোমিটার সম্পর্কে ধারণা রয়েছে তারা সহজে বুঝতে পারছেন যে এই ফোনটির মাধ্যমে কেমন পারফরমেন্স করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 23,499 টাকা, মানে 23,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে ব্র্যান্ডের স্মার্টফোন স্যামসাং কোম্পানির পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি F36। বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটিকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। দেখুন, যারা বর্তমান সময় 5 থেকে 6 বছর ইউজ করার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.7 ইঞ্চির সুপার আমোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন, বর্তমান সময় স্যামসাং ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকে এবং একই সাথে আমরা ফুল এইচডি প্লাস রেজোলিউশন পেয়ে যাচ্ছি এবং রয়েছে কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট এবং একই সাথে আমরা 120 হার্টজের রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন, বর্তমান সময় যে বাজেটে আমরা স্মার্টফোন কিনি না কেন সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই, ঠিক সেম ভাবে আমরা
এই ফোনেও 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস এবং 40 এফপিএস এবং একই সাথে 180 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। দেখুন, যারা বর্তমান সময় ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে, কারণ এখানে আমরা f1.8 এর সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ভিডিওগ্রাফির জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা স্যামসাং এর তৈরি Exynos প্রসেসর দেখতে পাচ্ছি। Exynos 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো হাই এফপিএসে রান করাতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 5 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G68 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে স্যামসাং স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 23,999 টাকা, মানে 24,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি রয়েছে IQ কোম্পানির পক্ষ থেকে IQ Z11X, এই ফোনটাকে বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একসাথে রয়েছে ফুল HD+ রেজোলিউশন এবং রয়েছে কর্ডিং গোরিলা গ্লাস সাপোর্ট এবং একই সাথে আমরা 120 হার্টজ এর রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে ডিসপ্লের দিক থেকে একটু পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 44 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন, বর্তমান সময় আমরা ম্যাক্সিমাম ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই, কিন্তু এখানে আমরা 7000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 44 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 25,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 15 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা এবং একই সাথে রয়েছে f1.8। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেক একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি রান করতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G61 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 25,999 টাকা, মানে 26,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। এর ভিতর থেকে আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন। এর ভিতর থেকে যদি যে কোনো একটি স্মার্টফোন কিনতে থাকেন, এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোনের ভিডিওগুলোকে দেখার জন্য।